দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকসগুলো হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষার। আর যে গত ক্লাসে আমরা পড়াইছিলাম মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব এরপরে মধ্যস্তরের ভাষা এবং উচ্চস্তরের ভাষা। তাহলে বিগত ক্লাসে আমরা পড়াইছিলাম যে মেশিন ভাষাটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং যে ভাষা, সে ভাষার প্রথম স্তরের ভাষা। প্রিয় শিক্ষার্থী, ভাষা প্রোগ্রামিং ভাষার প্রজন্ম কয়টি ছিল? 5টি। এর মধ্যে মেশিন ভাষা ছিল প্রথম প্রজন্মের, তারপরে অ্যাসেম্বলার ভাষা ছিল দ্বিতীয় প্রজন্মের, তার উচ্চস্তরের ভাষা ছিল তৃতীয় প্রজন্মের, অতি উচ্চস্তরের ভাষা চতুর্থ প্রজন্মের, আর ন্যাচারাল বা স্বাভাবিক ভাষা বা প্রয়োগ ভিত্তিক ভাষা হচ্ছে কি পঞ্চম প্রজন্মের। তাহলে আমরা বিগত ক্লাসে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা উচ্চস্তরের ভাষা, তারপরে অতি উচ্চস্তরের ভাষা, এগুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে এখন যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মধ্যস্তরের ভাষা, অর্থাৎ অ্যাসেম্বলি ভাষা এবং উচ্চস্তরের ভাষা। এই ভাষার মাঝামাঝি যে প্রজন্মের ভাষা সেটাকে আমরা মধ্যস্তরের ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলে থাকি। তো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্যস্তরের ভাষা কি? মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্যস্তরের ভাষা হচ্ছে যে কম্পিউটারকে আমরা কম্পিউটার দিয়ে আরও বেশি সহজ কাজ করার জন্য, অর্থাৎ প্রথম দ্বিতীয় প্রজন্ম এবং তৃতীয় প্রজন্ম, এই দুইটা প্রজন্মের মাঝামাঝি, দ্বিতীয় প্রজন্ম এবং তৃতীয় প্রজন্মের মাঝামাঝি সময়ে যে ভাষাটি উদ্ভাবন করা হয় এবং প্রচলন ছিল, সে ভাষাটি হচ্ছে মধ্যস্তরের ভাষা। তো মধ্যস্তরের ভাষা সাধারণত সি হচ্ছে একটি মধ্যস্তরের ভাষা। এই ভাষায় প্রোগ্রাম তৈরি করার সহজ হচ্ছে যে উচ্চস্তরের ভাষা এবং প্রথম প্রজন্মে বা দ্বিতীয় প্রজন্মের ভাষার মধ্যে একটি সমন্বয় রক্ষা করা যায়। অর্থাৎ এই ভাষায় তৈরি প্রোগ্রাম উচ্চস্তরের ভাষায় উচ্চতর স্তরের ভাষা এবং প্রথম প্রজন্মের ভাষার মধ্যে কি করে সমন্বয় রক্ষা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মধ্যস্তরের ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ ভাষায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে যেমন সি প্লাস প্লাস, জাভা, তারপরে ম্যাক্রো, ফরটান, প্যাসকেল ইত্যাদি। 1960 সালের দিকে এ ভাষার উদ্ভব হয়। আমরা প্রথম প্রজন্মের ভাষা অর্থাৎ মেশিন ভাষা ছিল 1945 থেকে 1950 সাল পর্যন্ত, এবং দ্বিতীয় প্রজন্মের বা অ্যাসেম্বলি ভাষাটা ছিল 1950 থেকে 1959 সাল পর্যন্ত। তাহলে এরপরে 1960 সালের দিকে যে ভাষাটির প্রচলন হয় বা উদ্ভব হয়, সেই ভাষাটি হচ্ছে কি মধ্যস্তরের ভাষা বা মধ্যস্তরের ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে বা এই মধ্যস্তরের যে ভাষাগুলো কি সি প্লাস প্লাস, তারপরে ফরটান, প্যাসকেল, এই সমস্ত ভাষা। এই ভাষাগুলোতে প্রোগ্রাম কি করে উচ্চস্তরের ভাষা এবং প্রথম প্রজন্মের ভাষার মধ্যে কি করা যায়? সমন্বয় রক্ষা করা যায়। মেশিন অ্যাসেম্বলি ভাষা এক ধরনের প্রোগ্রাম তৈরি, যে ভাষা যে কম্পিউটারের জন্য যে মেশিন ভাষা দিয়া কিংবা অ্যাসেম্বলি ভাষা দিয়া প্রোগ্রাম তৈরি করা একটু কষ্টকর, আবার উচ্চস্তরের ভাষায় প্রোগ্রাম বোঝানো কষ্টকর। এই দুইটার সমন্বয়ে মাঝামাঝি যে ভাষাগুলো, সেই ভাষাগুলো দিয়ে প্রোগ্রাম তৈরি করা সহজ এবং সহজে ব্যবহার করা যায়। তাহলে মেশিন ভাষা মধ্যস্তরের ভাষাটা গুলোর মধ্যে আমি কি বললাম? মধ্যস্তরের ভাষা হচ্ছে কি সি, ফরটান, প্যাসকেল, জাভা, এগুলো। তো এই প্রজন্মের ভাষা, এই প্রজন্মের ভাষার মধ্যে অর্থাৎ মধ্যস্তরের ভাষা হাই লেভেল এবং লো লেভেল ভাষার বৈশিষ্ট্যগুলো বিদ্যমান।
অর্থাৎ আমি বলছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ নিম্ন স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষা কয়টি? দুইটি, একটা হচ্ছে কি মেশিন ভাষা, আরেকটা কি অ্যাসেম্বলি ভাষা। তাহলে সি ভাষায় মেশিন ভাষা এবং উচ্চ স্তরের ভাষা অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে, লো লেভেল এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কী করে সমন্বয় করে যে ভাষায় প্রোগ্রাম তৈরি করা হয় সেই ভাষাটি হচ্ছে মেশিন ভাষা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেশিন ভাষার বৈশিষ্ট্যগুলো কি? এ ভাষায় লিখিত প্রোগ্রাম বোঝা প্রোগ্রামারদের কাছে সহজসাধ্য, অর্থাৎ মধ্যস্তরের ভাষা দিয়ে মধ্যস্তরের ভাষা দিয়ে প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে প্রোগ্রামাররা এই ভাষাটি সহজে বুঝতে পারে এবং সহজে এ ভাষা দিয়ে প্রোগ্রাম তৈরি করতে পারে। অর্থাৎ প্রোগ্রামারদের জন্য একটা স্বাচ্ছন্দ্যকর, মানে স্বাচ্ছন্দ্যে এই ভাষাটি প্রয়োগ করে সহজে কী করতে পারে? প্রোগ্রাম তৈরি করতে পারে। এই ধরনের এই ভাষা দিয়ে তৈরি প্রোগ্রাম যে কোনো কম্পিউটার ব্যবহার করা যায়, যে কোনো কম্পিউটার ব্যবহার করা যায়। একবার লিখিত প্রোগ্রাম আবার একবার প্রোগ্রাম তৈরি করলে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সহজে সেটা কি করা যায়? সংশোধন করা যায়। অর্থাৎ প্রোগ্রামার সহজে এই ভাষাটার ত্রুটি নির্ণয় করতে পারে, এ ভাষার লিখিত প্রোগ্রামের ত্রুটি নির্ণয় করতে পারে এবং খুব সহজেই ত্রুটিটা নির্ণয় করে এটা সমাধান করতে পারে। এ ভাষায় প্রোগ্রাম তৈরি করলে কি ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। অসুবিধাগুলো কি? এ ভাষায় প্রোগ্রাম তৈরি করলে এটা মেশিনে সরাসরি বোঝে না। মেশিনকে বোঝানোর জন্য কী লাগে? অনুবাদক প্রোগ্রাম লাগে। কী লাগে? অনুবাদক প্রোগ্রাম, কম্পাইলার, ইন্টারপ্রেটার, এরকম অনুবাদক প্রোগ্রাম লাগে। তারপরে আরেকটা হচ্ছে উচ্চস্তরের ভাষার তুলনায় এই ভাষাটা অনেকটা কঠিন। উচ্চস্তরের ভাষার তুলনায় এ ভাষায় প্রোগ্রাম তৈরি করাটা একটু কঠিন। তারপরে এ ভাষা প্রোগ্রাম সময় একটু বেশি লাগে। কি? উচ্চস্তরের ভাষার তুলনায় সময় বেশি লাগে। এগুলো হচ্ছে মধ্যস্তরের ভাষা। আর মধ্যস্তরের ভাষা দিয়ে প্রোগ্রাম তৈরি করলে সবচেয়ে সহজ কি? প্রোগ্রামার সহজে বুঝতে পারে এবং প্রোগ্রামার এই ভাষায় প্রোগ্রাম তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর একটা সুবিধা হচ্ছে এই ভাষায় তৈরি প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে উচ্চস্তরের ভাষা এবং নিম্নস্তরের ভাষা অর্থাৎ হাই লেভেল এবং লো লেভেল এই দুইটা ভাষার মধ্যে কি সমন্বয় করে প্রোগ্রাম তৈরি করা যায়। এ ভাষায় তৈরি প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়। তারপরে আরেকটি সুবিধা হচ্ছে কি? এ ভাষায় প্রোগ্রাম তৈরি করলে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা সহজে নির্ণয় করা যায় এবং ওই ত্রুটিটা সহজে কি করা যায়? সংশোধন করা যায়, অর্থাৎ প্রোগ্রাম সহজে পরিবর্তন করা যায়। এইগুলো হচ্ছে মেশিন ভাষার সুবিধা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ছিল মেশিন ভাষা, মধ্যস্তরের ভাষা, তাহলে বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার যদি প্রশ্ন হয় পরীক্ষায় যে সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন বা সিকে মধ্যস্তরের ভাষা বলা হয় কেন, তাহলে আমরা লিখব সি হচ্ছে এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে ভাষায় উচ্চস্তরের ভাষা এবং নিম্নস্তরের ভাষা অর্থাৎ লো লেভেল এবং হাই লেভেল ভাষার মধ্যে সমন্বয় করে প্রোগ্রাম তৈরি করা যায়। এবং এ ভাষায় প্রোগ্রাম তৈরি করলে তৈরি প্রোগ্রাম যে কোনো কম্পিউটার কি করা যায়? ব্যবহার করা যায়। সুতরাং যেহেতু উচ্চস্তরের ভাষা এবং নিম্নস্তরের ভাষার মধ্যে সমন্বয় করে এই ভাষায় প্রোগ্রাম তৈরি করা যায়, সি ভাষা দিয়ে প্রোগ্রাম তৈরি করা যায়, সেজন্য সিকে বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ অথবা মধ্যস্তরের ভাষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসবো আমরা উচ্চস্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো উচ্চস্তরের ভাষা কি? উচ্চস্তরের ভাষাটা হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে প্রজন্ম, এই 5টি প্রজন্মের মধ্যে তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে উচ্চস্তরের ভাষা। এই ভাষাটার কার্যকালটা কত? 1960 সাল থেকে 1969 সাল পর্যন্ত এই ভাষাটা কি প্রচলন খুব বেশি প্রচলন ছিল। এ ভাষায় প্রোগ্রাম তৈরি করা সি ভাষা থেকে অর্থাৎ মধ্যস্তরের ভাষা থেকে অর্থাৎ লো লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে, লো লেভেল এবং মিড লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে আরও সহজ। এ ভাষায় তৈরি প্রোগ্রাম যে কোনো কম্পিউটার কি করা যায়? সহজে ব্যবহার করা যায়। এ ভাষা দিয়ে প্রোগ্রাম তৈরি করলে কম্পিউটারের আভ্যন্তরীণ গঠন বা স্ট্রাকচার জানা দরকার নাই। আর ইংরেজি বর্ণ শব্দ ব্যবহার করে এ ভাষা দিয়ে সহজে কি করা যায়? প্রোগ্রাম তৈরি করা যায়।
তারপরে মানুষের পক্ষে এ ভাষায় প্রোগ্রাম সহজে বুঝতে পারে এবং মানুষ এ ভাষাটি সহজে কি করতে পারে, প্রয়োগ করে প্রোগ্রাম তৈরি করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রজন্মের ভাষাগুলো হচ্ছে কি C++, বেসিক, প্যাসকেল, ফরটান, জাভাস্ক্রিপ্ট, এগুলো হচ্ছে এই কি উচ্চস্তরের ভাষা। তাইলে আমরা উচ্চস্তরের ভাষার বৈশিষ্ট্যগুলো কী কী, মানে সুবিধাগুলো কী কী, যে হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়। অর্থাৎ আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে নিম্ন স্তরের ভাষা দিয়ে প্রোগ্রাম যে তৈরি করছিলাম, সেই তৈরি প্রোগ্রাম কিন্তু যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়। অর্থাৎ যে কোম্পানি কম্পিউটারের জন্য আমরা প্রোগ্রামটা তৈরি করছি, শুধুমাত্র সেই কোম্পানির কম্পিউটারই ব্যবহার করা যায়, অন্য কোম্পানির কম্পিউটার ব্যবহার করা যায় না। কিন্তু উচ্চস্তরের ভাষা দিয়ে যদি আমরা প্রোগ্রাম তৈরি করি, তাহলে প্রোগ্রামার যদি প্রোগ্রাম তৈরি করে, তাহলে এই প্রোগ্রামটি যে কোনো কম্পিউটারে, যে কোনো কোম্পানি কম্পিউটারে কোনো রকম পরিবর্তন ছাড়াই ব্যবহার করা যায়। এটা হচ্ছে একটি সবচেয়ে বড় সুবিধা। আর এটা হচ্ছে মানুষের বোধগম্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ভাষায় তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায়, দ্রুত প্রোগ্রাম লেখা যায়, সহজসাধ্য। তারপরে লাইব্রেরি ফাংশন সুবিধা পাওয়া যায়। তারপর নিম্নস্তরের ভাষা যেখানে 4-5টি নির্দেশ ছিল, সেখানে মাত্র একটি মাত্র বাক্য লিখে প্রোগ্রাম লেখা যায়। তারপরে প্রোগ্রাম লেখার সময় হার্ডওয়্যার নিয়ে ভাবতে হয় না, অর্থাৎ প্রোগ্রামের কম্পিউটার আপনের গঠন বা স্ট্রাকচার নিয়ে জানা দরকার নেই। একজন প্রোগ্রামারকে নিম্নস্তরের ভাষায় প্রোগ্রাম লিখতে প্রোগ্রামারকে কম্পিউটার আপনের গঠন বা স্ট্রাকচার নিয়ে আগে জানা দরকার হয়। কিন্তু উচ্চস্তরের ভাষা দিয়ে প্রোগ্রাম বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে একজন প্রোগ্রামারকে মেশিনের আপনের গঠন সম্পর্কে জানার প্রয়োজন নেই। প্রোগ্রাম তুলনামূলকভাবে ছোট হয় এবং মেমোরিতে কম জায়গা দখল করে। উচ্চস্তরের ভাষা দিয়ে প্রোগ্রাম তৈরি করলে মেমোরিতে কি কম জায়গা দখল করে, প্রোগ্রাম মানে নির্দেশগুলো বা লাইনগুলো কম সংখ্যক হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে উচ্চস্তরের ভাষা মেশিন ভাষার তুলনায়, লো লেভেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মেশিন এবং অ্যাসেম্বলি ভাষার তুলনায় অথবা মিড লেভেল ল্যাঙ্গুয়েজের তুলনায় এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি সহজ, কারণ এটা মানুষের বোধগম্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এ ভাষায় প্রোগ্রাম তৈরি করলে যে কোনো কোম্পানি কম্পিউটারে কোনো রকম পরিবর্তন ব্যবহার করা যায়। এ ভাষায় প্রোগ্রাম তৈরি করতে গেলে একজন প্রোগ্রামারকে মেশিনের আভ্যন্তরীণ গঠন বা মেশিনের হার্ডওয়্যার সম্পর্কে জানার প্রয়োজন নেই। তারপরে এ ভাষায় প্রোগ্রাম তৈরি করে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তারপরে প্রোগ্রাম যেখানে 4-5টি অন্য লো লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম তৈরি করতে যেখানে 4-5টি নির্দেশের প্রয়োজন হয়, সেখানে একটি মাত্র বাক্য লিখলেই প্রোগ্রাম তৈরি করা যায়। তারপরে এই ভাষায় প্রোগ্রাম তৈরি করা তো মানে ছোট হয় এবং মেমোরিতে কম জায়গা দখল করে। তারপরে অসংখ্য লাইব্রেরি ফাংশন ব্যবহার করা যায়, আর এই লাইব্রেরি ফাংশন ব্যবহার করার কারণেই প্রোগ্রামটা ছোট হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো হচ্ছে উচ্চস্তরের ভাষার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধাগুলো। তাহলে অসুবিধাগুলো কি? এ ভাষায় প্রোগ্রাম সরাসরি এই ভাষায় তৈরি প্রোগ্রাম, এটা তো মেশিনের নিজস্ব ভাষা না, এটা মানুষের ভাষা। মানুষ এই ভাষায় সহজে বুঝতে পারে, কিন্তু মেশিনকে বোঝানোর জন্য সরাসরি এই ভাষায় তৈরি প্রোগ্রাম কম্পিউটার বা মেশিন সরাসরি বুঝতে পারে না। এর জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। এই ভাষায় প্রোগ্রাম তৈরি রূপান্তরের জন্য অনুবাদক প্রোগ্রাম লেভেল ভাষার তুলনায় এ ভাষার দক্ষতা অনেকটা কম। তারপরে লেভেলের তুলনায় মেমোরি প্রয়োজন পড়ে। অনেক ক্ষেত্রে আমরা ইংরেজি শব্দ বর্ণ লিখতে গিয়ে মেমোরিতে অনেক জায়গা দখল করে ফেলতে পারে। লেভেল ভাষার তুলনায় এটা অত্যন্ত কম নমনীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ভাষা প্রোগ্রাম তৈরি করলে প্রোগ্রামারকে সিনট্যাক্সগুলো জানতে হয়, কিভাবে প্রোগ্রাম তৈরি করতে হবে। গ্রামার, ফাংশন, অসংখ্য লাইব্রেরি ফাংশন থাকে, এগুলো জানা প্রয়োজন হয়। তাহলে অসুবিধাগুলো কি? প্রথম হচ্ছে মেশিন সরাসরি বুঝতে পারে না। মেশিনকে বোঝানোর জন্য অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয়, কম্পাইলার, ইন্টারপ্রেটার এরকম অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয়। তারপরে প্রোগ্রামারকে অসংখ্য সিনট্যাক্স বা গ্রামার বা লাইব্রেরি ফাংশন সম্পর্কে ধারণা থাকতে হয়।
তারপরে এ ভাষায় প্রোগ্রাম মেশিন ভাষার তুলনায় অর্থাৎ লো লেভেল ভাষার তুলনায় দক্ষতা কম। এ হচ্ছে উচ্চ কি বলে উচ্চস্তরের ভাষার সুবিধা অসুবিধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি পরীক্ষায় এরকম প্রশ্ন হয় যে মিস্টার রহিম একজন প্রোগ্রামার, তিনি কি বলে ইংরেজি শব্দ ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করেন এবং এই প্রোগ্রাম কম্পিউটারে কি সরাসরি ব্যবহার করা যায় না। কম্পিউটারকে ব্যবহার করার জন্য কি অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার বা ইন্টারপ্রেটার প্রয়োজন হয়। এরকম যদি আসে তাহলে আমরা লিখব এটি হচ্ছে কি উচ্চস্তরের ভাষা। এটা হচ্ছে উচ্চস্তরের ভাষা। তারপর উচ্চস্তরের ভাষার সুবিধা, কত সালে মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত এই ভাষাটি উদ্ভব হয়েছিল, এইগুলোর সম্পর্কে আলোচনা করলেই চলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা টপিকস নিয়ে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে হাই লেভেল ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা অতি উচ্চস্তরের ভাষা। অতি উচ্চস্তরের ভাষাটা কি? 1970 সাল থেকে 80 সাল পর্যন্ত, অর্থাৎ চতুর্থ প্রজন্মের ভাষা। এটা হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। যে ভাষা দিয়ে প্রোগ্রাম তৈরি করা হচ্ছিল সে ভাষাটি হচ্ছে অতি উচ্চস্তরের ভাষা বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাইলে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা অতি উচ্চস্তরের ভাষাগুলো কি কি? অতি উচ্চস্তরের ভাষাগুলো হচ্ছে আমরা অতি উচ্চস্তরের ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষাও বলতে পারি, যেটা হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা 4GL বলা হয়। সংক্ষেপে বলা হয় কি 4GL, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। একটা প্রশ্ন যে 4GL কি, বা তাহলে আমরা বলবো যে 4GL হচ্ছে একটি অতি উচ্চস্তরের ভাষা বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ কম্পিউটারে সহজে ব্যবহার করার জন্য বিশেষ ভাষাকে বলা হয় চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এ প্রজন্মের ভাষা বিজ্ঞগুলোকে বলা হয় RAD। RAD কি? র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। অর্থাৎ এ ভাষায় শুধুমাত্র অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা যায়, শুধুমাত্র অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা যায়। আর এটাকে নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ভাষা শুধু কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসের অতি সহজে ব্যবহারের জন্য বিশেষ ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বা 4GL বলা হয়। আর এটি হচ্ছে অতি উচ্চস্তরের ভাষা। আর এই 4GL এর সাহায্যে সহজে অ্যাপ্লিকেশন শুধুমাত্র কি করা যায়? অ্যাপ্লিকেশন বা ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা যায়। আর এই জন্য একে বলা হয় RAD টুলস। কি বলা হয়? RAD। কি বলা হয়? RAD। এই ভাষা দিয়ে ডেটাবেসকে সহজে, এই ভাষায় তৈরি প্রোগ্রাম সহজে ডেটাবেসকে নিয়ন্ত্রণ করতে পারে। নিয়ন্ত্রণ, পরিচালনা, কোয়েরি, রিপোর্ট তৈরি, এই ক্ষেত্রে মানে কোয়েরি করা, রিপোর্ট তৈরি করা, তারপরে কি বলা, ডেটাবেসকে নিয়ন্ত্রণ করা, ডেটাবেসকে নিয়ন্ত্রণ, পরিচালনা, কোয়েরি, রিপোর্ট, এই সমস্ত কাজগুলো করার ক্ষেত্রে এই ভাষায় তৈরি প্রোগ্রাম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 4GL এর বা অতি উচ্চস্তরের ভাষার যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো কি? এটি একটি মুক্ত প্রকৃতি ভাষা। এটি একটি মুক্ত প্রকৃতি ভাষা। এ ভাষায় লিখিত প্রোগ্রাম কোনো রকম পরিবর্তন ছাড়াই কম্পিউটার ব্যবহার করা যায়। তারপরে অনেকটা ন্যাচারাল বা স্বাভাবিক ভাষার মতো, যা এটি ইন্টারেক্টিভ মোডে কার্যক্রম প্রোগ্রামিং প্রসেসকে সহজ করে। উচ্চস্তরের তুলনায় 4GL খুবই সহজ ও বোধগম্য ভাষা। একটি কমান্ড লেখার সাথে সাথে কম্পাইল হয়ে যায় এবং পুরো প্রোগ্রাম একসাথে কম্পাইল করতে হয় না। অর্থাৎ 4GL এর আরেকটি সুবিধা হলো এ ভাষায় প্রোগ্রাম লিখলে একটি মাত্র কমান্ড লিখলে পুরো প্রোগ্রামটা কি হয়ে যায়? একবারে কম্পাইল হয়ে যায়। এটা একটি সুবিধা। তারপরে এ ভাষায় মেশিন ভাষার রূপান্তরের জন্য ইন্টেলিজেন্ট কম্পাইলের প্রয়োজন হয়। অর্থাৎ ইন্টেলিজেন্ট কম্পাইলার প্রয়োজন হয়, মানে একটি মাত্র লাইন, মানে একটি মাত্র কমান্ড দিলে পুরো প্রোগ্রামটা কি হয়ে যায়? একসাথে অনুবাদ হয়ে যায়। এটা সুবিধা। এবারে ব্যবহারকারী নিজস্ব চিন্তা ভাবনা প্রয়োগের কোনো সুযোগ নেই, এটা একটা অসুবিধা।
নিজস্ব চিন্তা ভাবনা বা প্রয়োগের কোনো সুযোগ নেই। একটা নির্দিষ্ট সিকোয়েন্স, নির্দিষ্ট সিনট্যাক্সের মাধ্যমে এই ভাষায় প্রোগ্রাম তৈরি করা যায়। তাইলে এর ভাষার সাহায্যে সহজে ডেটাবেস কী করা যায়, নিয়ন্ত্রণ করা, ডেটাবেস নিয়ন্ত্রণ করা যায়, ডেটাবেস পরিচালনা করা যায়, কোয়েরি তৈরি করা যায়, রিপোর্ট তৈরি করা যায়। এটা সহজ। অসুবিধার কি? প্রোগ্রাম করার সময় বেশি মেমোরি প্রয়োজন হয়। এ ভাষায় প্রোগ্রাম তৈরি করলে কম্পিউটার মেমোরিতে বেশি জায়গা দখল করে। কম্পিউটার হার্ডওয়্যার ধারণ ক্ষমতার উপর নির্ভরশীল। এই ভাষায় টেপ দিয়ে প্রোগ্রাম তৈরি করা যাবে কি যাবে না, এটা কম্পিউটার হার্ডওয়্যার উপরে অনেকটা নির্ভরশীল। বেশি ডিসপ্লেস প্রয়োজন হয়। তারপরে আকারে অধিকাংশ অনেক সময় বড় হয়ে যায়। এইগুলো হচ্ছে এ ভাষার অসুবিধা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অতি 4GL বা অতি উচ্চ স্তরের ভাষাটা কি, যে 1970 থেকে 80 সাল পর্যন্ত, অর্থাৎ এই প্রজন্মের ভাষাটা হচ্ছে, এই সময়কার যে ভাষা, সে ভাষাটা হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা বা চতুর্থ প্রজন্মের ভাষা। এ ভাষায় একটি মুক্ত প্রকৃতি বা ন্যাচারাল ভাষা। এ ভাষায় প্রোগ্রাম তৈরি, এই ভাষায় শুধু বলে দিতে হয় কি ফলাফল প্রয়োজন বা কি সমস্যা সমাধান করা প্রয়োজন, এরকম বলে দিলেই প্রোগ্রাম সহজে তৈরি করা যায়। এ ভাষা বা এই প্রজন্মের ভাষাগুলো হচ্ছে কি, এই প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ SQL, ওরাকল, এগুলো। আর এই প্রজন্মের ভাষা দিয়ে, অর্থাৎ 4GL দিয়ে শুধুমাত্র ব্যবহারিক প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা যায়। এই জন্য একে বলা হয় RAD টুলস। এই জন্য আর এই ভাষায় প্রোগ্রাম তৈরি, এই ভাষায় তৈরি প্রোগ্রাম দিয়ে সহজে ডাটাবেস কী করা যায়, পরিচালনা করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, তারপরে রিপোর্ট তৈরি করা যায়, কোয়েরি করা যায়। এই জন্য এই 4GLটা, বিশেষ করে ডাটাবেস পরিচালনা করার ক্ষেত্রে এই 4GLটা বেশি উপযোগী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এ ভাষার সুবিধা হচ্ছে কি, ভাষা মেশিন ভাষায় রূপান্তরের জন্য কি শুধুমাত্র কি একটা নির্দিষ্ট কমান্ড দিলে পুরো প্রোগ্রামটা একসাথে কি হয়ে যায়, কম্পাইল হয়ে যায়। এইগুলো ছিল 4GL এর বৈশিষ্ট্য বা সুবিধা, অসুবিধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা যদি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা পড়লাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, তারপরে মেশিন ল্যাঙ্গুয়েজ কি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি, 4GL কি। তো এইগুলো থেকে একটা প্রশ্ন অনেক সময় আসে, তো কীভাবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে, আমরা বলছি যে যদি বলা হয় মিস্টার রহিম এখন হাই লেভেল এবং 4GL এই দুটো থেকে আমি একটা উদ্দীপক তোমাদেরকে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। যে মিস্টার এক্স একজন প্রোগ্রামার, তিনি ইংরেজি শব্দ ব্যবহার করে প্রোগ্রাম সমস্যা সমাধান করার জন্য একটি প্রোগ্রাম তৈরি করেন। উক্ত প্রোগ্রামটি কম্পিউটার যে কোনো কোম্পানি কম্পিউটারে ব্যবহার করা যায়, কোনোরূপ পরিবর্তন ছাড়াই যে কোনো কোম্পানি কম্পিউটার ব্যবহার করা যায়। এবং এতে কিন্তু এই প্রোগ্রামটি মেশিন সহজে বুঝে না, মেশিন সরাসরি বুঝে না, সহজে নয়, মেশিন সরাসরি বুঝে না, অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয়। এইগুলো কথাগুলোর জন্য দু একটি কথা থাকলো। পক্ষান্তরে মিস্টার ওয়াই যে ভাষায় প্রোগ্রাম তৈরি করলো, সে ভাষা দিয়ে সহজেই ডাটাবেস পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা, রিপোর্ট তৈরি করা, এই কাজগুলো করা যায়। এমন একটি মুক্ত প্রকৃতির ভাষা। নিচে প্রশ্ন হলো, উদ্দীপককে মিস্টার এক্স এবং ওয়াই ব্যবহৃত ভাষা দুটির মধ্যে কি কি পার্থক্য আছে তোমার মতামত বিশ্লেষণ করো। তাহলে তুমি বলবা উদ্দীপকে মিস্টার এক্সের ভাষাটি হচ্ছে উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর মিস্টার ওয়াইয়ের ভাষাটি হচ্ছে কি 4GL বা অতি উচ্চ স্তরের ভাষা। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এগুলো নিয়ে কথা বলা যাবে। তার পক্ষান্তরে 4GL কি, 4GL কি কি কোন কোন ভাষা, তারপর হাই লেভেল এবং 4GL ভাষার মধ্যে কী কী পার্থক্য আছে, 2-4টি বাক্যে লিখলেই আনা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার যে গত পর্বে এবং আজকে দুটো ক্লাসের উপর তোমরা আশা করি তোমরা পুরোপুরি ধারণা নিতে পারছো এবং পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসলে আশা করি তোমরা আনসার করতে পারবে। বইটা ভালোভাবে পড়বে, আর কোনো সমস্যা থাকার পরে এরপরে যদি কোনো সমস্যা থাকে আমার সাথে শেয়ার করবে। আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।